الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني إنها إن تك مثقال حبة فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحدكم يعمل في صخرة صنعاء لو أن أحدكم يعمل في صخرة صنعاء ليس لها باب ولا حجة فخرج عمله للناس كائنا ما كان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد جمعة অনেক সময় আমরা অনেক ফজিলতের দোয়া শুনি, ফজিলতের আমল শুনি যে অমুক দোয়া করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। অমুক দোয়া করলে এত এত দারাজা পূরণ করে। এইভাবে মানুষ মারা গেলে শরীর বলে এগুলো অনেক রকমের হাদিস আমরা অনেক সময় শুনি। যে ভাইরাস চলতেছে, ভাইরাসে যদি কোনো মুসলমান মারা যায় শরীর, তো এই ফজিলতগুলো বিষয় একটা গুরুত্বপূর্ণ কথা অনেক করে বলেছি, আর বলেছেন কিনা আমরা আজকে এই বিষয়টা আমি আবার বোঝানোর চেষ্টা করবো পরামর্শ। সেটা হলো এই যে ফজিলতগুলো এগুলো তার জন্য মনের শহীদ হয়ে যাবে, বাঁচলে বড় বড় গুনাহ মাফ হবে, বড় বড় দরজা পূরণ হবে, অনেক কিছু আছে। এই সব ফজিলত এগুলোর জন্য শর্ত একটা, সেটা হলো সালেহ হওয়া। কি হওয়া? সালেহ। আজকের আলোচ্য বিষয়
দিনের ওয়াজ না, এটা আমার মন পর্যন্ত সারা জীবনের ওয়াজ। তাইলে সব ফজিলত পাওয়ার জন্য একটাই শর্ত, সেটা হলো সালেহ হওয়া। এই শব্দটা পড়েছি, এটাকে বেশ সাদা মাঠা একটা অর্থ আমরা বলি নেককার। সালেহ মানে নেককার। প্রতি নামাজে আমরা আত্মাহিয়াতু করতেছি, কোন নামাজ আত্মাহিয়াতু ছাড়া নাই, এটা বড় ওয়াজিব, এটা ছাড়া নামাজ হবে। এই আত্তাহিয়াতুর মধ্যে আমরা কি করি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই শব্দ আল্লাহ পাকের বিশেষ রহমত শান্তি রাসূল শিখিয়েছেন আমাদের উপরে নাযিল হোক। তখন থেকে আমরা সবাই নামাজে পড়তেছি, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে সালাম, শান্তি, রহমত, বরকত নাযিল হোক। আসসালামু আলাইনা। আর কার উপরে সালাম? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ ওই সমস্ত বান্দাদের উপর এই রহমত, বরকত, সালাম, শান্তি নাযিল হোক যারা সালেহ। সব বান্দাদের জন্য দোয়া, দোয়াটা কার জন্য? শুধু সালেহীনদের জন্য, যারা সালেহ তাদের জন্য। আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজে আমরা কতবার ফরজ নামাজে সুন্নত মুআক্কাদা আছে, এবং নামাজের আগেও সুন্নত মুআক্কাদা, পরেও মুআক্কাদা থাকে না, জোহরের নামাজে, জুমার নামাজে। তো জুমার নামাজে আমরা 4 রাকাত সুন্নত পড়েছি বা পড়ব, তাহিয়াতুর মধ্যে আছে এটা দোয়া। আবার ফরজ নামাজের মধ্যে এটা পড়ব, ফরজের পরে আবার 4 রাকাত সুন্নত সেখানে এটা পড়ব। যদি কেউ অন্য নামাজ নফল, তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু, এমনিতে নফল, সেটা যদি নাও পড়ে, তাও তো এই জরুরি যেটুক না পড়লে না হলে ওটুকের জন্য 3 বার এই দোয়াটা আসছে। এই জুমার কথা বলবো, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাইলে আমরা নিজেরা দোয়া দিতেছি যে আল্লাহ তোমার যত সালেহ বান্দা আছে তাদের উপরে তুমি শান্তি, রহমত নাযিল করো। এবং আমার মত, আমার ডাইনে মুসল্লি, বামে মুসল্লি, তারাও এই দোয়া দিতেছে। সারা দুনিয়ার সব জায়গায় এই দোয়া হইতেছে। মসজিদে হারামে, মসজিদে নববীতে, সেখানে যে নামাজ হইতেছে সেখানে দোয়া পড়া হইতেছে। কবুলি জায়গায় সবাই দোয়া করতেছে, ইমাম মুক্তাদি সবাই করতেছে। আল্লাহ তোমার মেয়ে বান্দাদের, সালেহ বান্দাদের উপর তুমি বিশেষ শান্তি, রহমত নাযিল করো। এই দোয়া করা হয়েছে। এখন আমি হিসাব মিলানোর বিষয় যে আমি এই দোয়া পাবো কি পাবো না। আমি তো বললাম আমারটা কবুল হবে না হবে সেটা একটা কাজ। এরপরে এই দোয়াটা কার জন্য হবে? শুধু আল্লাহ ইবাদিল্লাহ এভাবে বলেন যে আল্লাহ দুনিয়ার তোমার যত বান্দা আছে সবার উপরে রহমত, বরকত, শান্তি নাযিল করো, এটা বলেন। কি বলছে? যারা সালেহ তাদের উপরে রহমত, বরকত, শান্তি নাযিল করো। তাইলে বোঝা গেল যে সালেহ হইতে হবে। সালেহ যদি না হওয়া যায় তাইলে এই দোয়া সে পাবে না। সালেহ কাকে বলে? এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। সালেহ বলা হয় আল্লাহর হক এবং বান্দার হক, এই দুইটা 16 আনা ঠিক মতো আদায় করা, এরকম আদায়কারীকে বলে সালেহ। আল্লাহর হকও ঠিক আছে, মানে ইবাদত বন্দেগী, অর্থাৎ ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, কমপক্ষে 3। আর এগুলো খালি এই নামাজের ক্ষেত্রে, যেরকম ফরজ নামাজ আছে, তার পাশে সুন্নতে মুআক্কাদা আছে, আর অনেক কিছু আছে ওয়াজিব। এই জিনিসগুলো আমাদের জীবনে প্রত্যেক ক্ষেত্রে আছে।
ফরজ ওয়াজিব সুন্নাত এগুলো আছে। আমি নামাজের ক্ষেত্রে যে মসজিদে আমরা ঢুকলাম এখানে কি সুন্নাত নাই? মসজিদে কোন পাও দিয়ে ঢুকবে, কি দোয়া পড়বে, তো এগুলো কি? এগুলো নবীর তরিকা, নবীর সুন্নাত। আল্লাহু আকবার। মসজিদ থেকে বের হওয়ার কথা সেখানেও সুন্নাত আছে। এরকম ভাবে জুতা খোলা এবং জুতা পায়ে দেওয়া এবং জুতা রাখা এবং জুতা মসজিদে না রাখা, এগুলো প্রত্যেক কদমে কদমে সুন্নাত আছে। তাইলে বিশেষ করে সুন্নাতের মুআক্কাদা যেটা সেটা এবং ওয়াজিব আর তার সর্বোচ্চ হলো ফরজ। তো তিনটাই স্তর হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা। এই তিন স্তর প্রত্যেক ক্ষেত্রে যে সর্বনাশা করবে সে আল্লাহর হক ঠিক মতো আদায় করবে। আর হকলে বা বন্দার হক, গত জুমায় বলেছি, তার আগেও বলেছি, বারবারই শোনেন, বন্দার হক, আরেকজনের হক, এটা ঠিক মতো আদায়। কথা বলে একবারে সাধারণ যে রাস্তাঘাটে দেখা হয় যে সালাম দিল, আপনি সালামের উত্তর নিলেন না, এটা তার হক নষ্ট হইল। বন্দার ওয়াজিব করা বসে উত্তর দেওয়াটা ওয়াজিব ছিল। আপনি যদি উত্তর না দেন তাহলে একটা ওয়াজিব আপনি তরক করলেন, সেটা ছেড়ে দিলেন এবং এটা গুনাহ করলেন। আল্লাহ তাইলে ওয়াজিবগুলো ঠিক মতো আদায় করা, বন্দার হক ঠিক মতো আদায় করা, প্রত্যেক স্তর কারো উপরে জুলুম করা, তো এটা কি হইবে? ফরজ তরক করা, জুলুম থেকে বাঁচা, আরেকজনের জুলুম না করা, এটা ফরজ। জুলুম করা হারাম, আরেকজনকে কষ্ট দেওয়া এটা হারাম, এর থেকে বাঁচা এটা ফরজ। কষ্ট কথার দ্বারা হইতে পারে, কষ্ট দেওয়া কাজের দ্বারা হইতে পারে, কষ্ট দেওয়া তার মাল অবৈধভাবে ভোগ করার মাধ্যমে হইতে পারে, তার জায়গা জমি দখল করার মাধ্যমে, অবৈধভাবে দখল করার মাধ্যমে হইতে পারে। এরকম ভাবে কথা রাখা এটা অনেক বেশি। এগুলো সাধারণত আত্মীয় স্বজনদের মধ্যে খুব চলে। রেশতার সঙ্গে ঝগড়া, তার সঙ্গে কথা বলে না, তারপরে মনে এমন কথা বলে যে সীমা লঙ্ঘন করে ফেলেছে, যে কথা তাকে বলার অধিকার নেই, তাকে কষ্ট দেওয়া যাবে না, সেটা করে বসে। আর করে বসার পরে অনুতপ্তও হয় না, তার কাছে ক্ষমাও চায় না, তাহলে হক করে বাদ নষ্ট। তো কথার দ্বারা হইতে পারে, কাজের দ্বারা, আচরণের দ্বারা, এগুলো হইতে পারে। এরকম ভাবে তার দোষ চর্চা করে, হক করে বাদ নষ্ট করে। গত জমাগুলো অনেক কথা বলা হয়েছে। তাইলে এই জিনিসগুলো থেকে বাঁচা এটা হলো জরুরি। এই হক করে বাদ ঠিক মতো আদায় করলে সালেহ হওয়া যাবে। আল্লাহর হক ঠিক মতো আদায় করলে সালেহ হওয়া যাবে। এখন এটা স্তর তো হবে অনেক, কেউ অনেক বেশি সালেহ আর কেউ মোটামুটি। স্তর ভাবতে হবে অন্তত ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুআক্কাদা এগুলো যেন ঠিক মতো আদায় হয় এবং তার বিপরীত হারাম থেকে বাঁচতে হবে এবং মাকরুহ তাহরিমা, শরীয়তে যেটা মাকরুহ তাহরিমা বলছে, মানে অপছন্দনীয়, খুব বেশি জঘন্য। আরেকটা হলো মাকরুহ তানজিহ, এটা নাম হলে ভালো। তো মাকরুহ তানজিহ, মাকরুহ তাহরিমা এগুলো কি বলতেছে? কি বলতেছে? আপনি মুসলমান, এগুলো শিখেন না কেন? এগুলো তো আপনার শেখার দায়িত্ব, আমার দায়িত্ব আমি আদায় করতেছি। আপনি এগুলো কেন শিখেন না? শব্দ শুনে আপনার কাছে কেমন লাগে? মাকরুহ তাহরিমা, নতুন শব্দ শুনলাম। মাকরুহ তানজিহ এটা আবার কি জিনিস? এগুলো শিখেন, ওলামায়ে কেরামের কাছে বসে বসে এগুলো শিখেন। তো মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজিহ আর হারাম, এগুলো সব স্তর থেকে আল্লাহ পাকের যে নিষেধ আছে, রাসূলের যে নিষেধ আছে, এই সমস্ত নিষেধের যত স্তর আছে, তিন স্তর। হারাম, তার নিচে মাকরুহ তাহরিমা, তার নিচে হলো মাকরুহ তানজিহ। মানে আল্লাহ তার রাসূলের কাছে শরীয়তের দৃষ্টিতে এটা অপছন্দনীয়, এটা করা যাবে। আর দ্বিতীয় স্তর আরেকটু বেশি অপছন্দনীয়,
মাকরুহ তাহরিমা। আরেকটা হলো একেবারে মারাত্মক, যেমন সুদ দেওয়া, খাওয়া, গ্রহণ করা, এটা মারাত্মক অপরাধ, এটা মাকরুহ তাহরিমা একেবারে চরম। আল্লাহু আকবার। ঘুষ খাওয়া, গ্রহণ করা, অথচ এই অবৈধভাবে টাকা কামানো এটা যেন আমাদের একটা পেশা। পুরা কোন মানুষ সেটাকে কোনো সময় যে অন্যায় সেটাই যেন মনে করে, সব ভুলে গেছে। তাহলে ঘুষ খাওয়া হারাম। এখন এখানে আবার আরেক মশলা আছে, কেউ যদি এমন পরিস্থিতির শিকার যে কথা গাড়ি নিয়ে আপনার রাস্তা বাইরেছেন, আপনার গাড়ি বৈধ, কাগজপত্র বৈধ, সব কিছু বৈধ, তারপরে রাস্তায় আপনার ধরছে, এবং কিছুতেই ছাড়বে না, মামলা দিয়ে আপনার হয়রানি করবে, তারপর মাসার জন্য যদি এখানে খরচ করেন, তো যে নিচে গ্রহণ করছে তার জন্য হারাম, তো যে মাছার জন্য দিচ্ছে তার এখন অপরাধ কি করবে? এটা হলো মাসা। আল্লাহ। তো মাকরুহ তাহরিমা, মাকরুহ তানজিহ আর স্পষ্ট হারাম, এগুলো থেকে বাঁচা। আর ফরজ, ওয়াজিব আর তার নিচে হলো সুন্নতে মুআক্কাদা, এই তিন স্তর আমল করা। তাইলে করা আর বর্জন করা, আমল করা আর বর্জন করা, করণীয়গুলো করা সকল স্তর সহ, বর্জনীয়গুলো বর্জন করা সকল স্তর সহ, সব স্তর থেকে বিরত থাকা, করণীয়গুলো চেষ্টা করা, কোনোখানে ত্রুটি না, কমাসম ফরজের ওয়াজিব তো শুনতেই পারে, এগুলো শুনলে তো সমস্যা। আল্লাহ। তাইলে এই হলো হকুল ইবাদ বা হকুল্লাহ স্তরগুলো, এই আল্লাহর হক, বান্দার হক, এগুলো বুঝে বুঝে এগুলো সর্বনা আদায় করা। এরকম আদায়কারীকে বলে সালেহ, তাকেই বলে নেককার, তাকেই বলে সালেহ। এটারে আমরা সহজ ভাষায় নেককার বলি। এই তর্জমার এই অনুবাদে আসলে যত যত শব্দের হক আদায় হয় না, মানুষ বুঝবে না। নেককারের একটা সাধারণ বহুত নেককার মানুষ, এই নেককার অর্থ কি? কতগুলো নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, লেবাসটা করে, দেখতে ভালো, উপরে সব কিছু ঠিক আছে, একই কিন্তু সালেহ বলবে না। এটা হলো একটা প্রাথমিক পর্যায়ে। এবার তার ভিতরে অবস্থাটা সে আল্লাহর হক ঠিক মতো আদায় করে, আলো অন্ধকারে সব জায়গায় সমান, আর হলো বান্দার হক ঠিক মতো আদায় করে, কারো হক নষ্ট করে থাকলে সেটা মাফ চাই কিনা তার কাছে, নিজে আল্লাহ দরবারে কান্দতে হবে না। কত সময় এগুলো বলা হয়েছে, আপনি তোমায় বলবেন, তবে এটাকে বলবেন যার হক নষ্ট হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। এখানে আমার অনেক বিস্তারিত কথা আছে, যদি আপনি সেই লোকের না পান, কারো টাকা এক সময় জোয়ানগিরি ঠেলা, তার উপরে অনেক জুলুম করছেন, টাকা তার মেরে গেছেন, বা তার পাওনা টাকা দেন, দিমোনা তুই কি করবি, দিমোনা কি করবি করে তারা ভাগাই দিয়েছেন। এখন তো হেরে খুঁজে হবো গোড়া কালে আমার কথা না, আপনার স্মরণ করছেন, আর ওরা অন্যায় করবে, এখানে কি করবে? এখানেও শরীয়ত শেখানো আছে, শরীয়ত এখানেও আমাদেরকে শেখায় দিচ্ছে যে এখন তোমার কাজ হলো যে কোনো সূত্র ধরে তুমি একটু চেষ্টা করো যে ওই লোককে শনাক্ত করতে পারো কিনা, খুঁজে বাইর করতে পারো কিনা, তার বংশধরকে পাও কিনা, তাইলে তুমি এই ব্যবস্থা আদায় করো, তাকে আদায় করো। আর যদি সেটাও না, তাইলে যে পরিমাণ তুমি দেনা সেটা ওই পরিমাণ টাকা ওই ব্যক্তির হিসাবে সবের জন্য তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। এটা দান করে আপনি বাহাদুরি দিতে পারবেন না, বাহাদুরি দেখাইতে পারবেন না, খুব দান করছেন না, এটা তো তার হক, এটা তারটা আপনি দিচ্ছেন, তার নামে সব পৌঁছবে। এখন এই বুঝছিলেন যদি আপনি একে আল্লাহ আমাকে আল্লাহ যদি মাফ করেন, কিন্তু আল্লাহ দয়া, নাহলে তো ওই বেচারার পাওনা তো দুনিয়াতে দেওয়া হয়নি, কিন্তু বাস্তব। কিন্তু এটাও আল্লাহ ব্যবস্থা রাখছেন যে তাহলে তুমি তার নামে সরকার করে। যদি এমন হয় যে না এখন আর টাকা পয়সা নাই দেওয়ার মতো, লক্ষ লক্ষ টাকা তার মেরে গেছে, এখন আর এই লক্ষ লক্ষ টাকা তার নামে দেওয়ার মতো ব্যবস্থা নাই, অ্যাবিলিটি নাই, তাইলে এই পরিমাণ আল্লাহ পাকের কাছে অনুতপ্ত
লজ্জিত হবে, কান্নাকাটি করবে, যে যখন বুঝে আসে যে না আমি কি করে দিচ্ছি, আদায় করে দিচ্ছি। মানে আল্লাহ আমাকে ক্ষমা করবেন এরকম পর্যায়ে মনে আসে। এই পরিমাণ তওবা করা জরুরি এবং নিয়ত রাখতে হবে যে যখনই আমি কোনো টাকার ব্যবস্থা হয়, দেওয়ার মতো ক্ষমতা হয়, আমি দিয়ে দেব, সেই নিয়ত রাখতে হবে। এইভাবে ক্ষমা চাইতে হবে আল্লাহ। তাইলে হয়তো আশা করা যায়, এটাও কিন্তু হয়তো পুরা নিশ্চিত হয়তো আশা করা যায় এই তওবার কারণে আল্লাহ তাআলা আখিরাতে আল্লাহ তাআলা নিজের ফান্ড থেকে তাকে সওয়াব দিয়ে দিবেন, পাওনাদারকে দিয়ে দিবেন, আর এই জালেমকে তওবার কারণে আল্লাহ মাফ দিতে পারে। আশা করা যায়, এটাও নিশ্চিত না। এটুকু পর্যন্ত শরীয়ত শিখায় দিচ্ছে। যাক, তাহলে হকুল্লাহ, হকুল ইবাদ ঠিক মতো আদায় করা, এটাকেই বলে সালাত। এরকম ব্যক্তিকে বলে সালেহ। এটাই হলো ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যে আল্লাহ তুমি রহমত, বরকত, শান্তি তোমার ওই সমস্ত বান্দাদের উপরে নাযিল করো যেই সমস্ত বান্দাগণ সালেহ, নেক। তাইলে আমি আপনি সালেহ হইতে পারলাম কিনা, বান্দার হক ঠিক মতো আদায় করি কিনা, এবং আল্লাহর হক, আল্লাহর বিধান ঠিক মতো পালন করি কিনা, ফরজ ঠিক মতো আমল করি কিনা, ওয়াজিব ঠিক মতো আমল করি কিনা, ওদিকে হারাম থেকে বাঁচি কিনা, মাকরুহ তাহরিমা থেকে বাঁচি কিনা, এই সব কিছু হিসাব কিতাব মিলে দেখতে হবে। এরপর সালেহ হওয়া যাবে। আর সালেহ হইলে তখন এই আত্তাহিয়াতুর উপরে যে দোয়া আসলো, সেই দোয়ার ভিতরে আপনিও শামিল থাকবেন, আপনার জন্য সেই দোয়া হবে। অনেক কত মানুষ আজকের এই মুহূর্তে দোয়া করতেছে, ওই তাদের দোয়া এই আপনি সালেহ আর নেককার হওয়ার কারণে যার অর্থ বুঝাইলাম, তাইলে আপনি সেই দোয়া পাইয়া দিতেছেন। আর যদি না হয় তাইলে কিন্তু দোয়া পাওয়া যাবে না। এই জন্য হাকিম তিরমিজি, আমি কিতাবে আনছি, সবগুলো পুরো টাইম হবে না, তো মূল কথাগুলো আমি সব শুনে দিতেছি। হাকিম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার বলে দিয়েছেন, রিওয়ায়াত আছে যে যেই ব্যক্তি তামাম উম্মতে মুসলিমা দোয়া দৈনিক 5 ওয়াক্ত অনেক পাইতে চায়, 5 ওয়াক্ত কেন, এক এক ওয়াক্তে তো প্রতি নামাজের মধ্যেই তো সুন্নত, ফরজ, ওয়াজিব এগুলোর ভিতরে ভিতরে ওয়ালা ইবাদতের সব আসতেছে। তাইলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয়বার? ফরজের জন্য তো 5 বার হয়ে, এবার সুন্নত মুআক্কাদা করে হিসাব করে দেখুন কতবার হলো, এরপরে নফলটা মধ্যে তো আসি। তো এতবার দোয়া হইতেছে, এই সমস্ত দুনিয়ার উম্মতে মুসলিমা এই দিলের যে দোয়া ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এই দোয়াটা তুই পাইয়া যায় না। তুমি তোমার জায়গায় থেকে সারা দুনিয়া নেক মানুষের এই দোয়া করে তুমি পাইয়া যাবে, যদি তুমি খালি নিজের সালেহ হইতে পারো। সুতরাং তুমি তোমার কপাল খোলো, কিসমত বানাও যে আল্লাহর হক, বান্দার হক ঠিক মতো আদায় করতে থাকো, তাইলে সারা দুনিয়ার মুসলমানদের দোয়া তুমি জানা খুশি পাবে। এবং তুমিও নামাজ পড়তেছো, তো সারা মুসলমানদের জন্য তুমিও দোয়া দিতেছো, তুমি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন পড়তেছো, তো তোমার এই দোয়া তারা পাবে যদি তারাও সালেহ হইতে থাকে, সালেহ হয়। আল্লাহু আকবার। ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের একজন মহান ব্যক্তিত্ব, তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন এবং ওনার রেফারেন্সে বুখারী শরীফের যে কোনো ব্যাখ্যা গ্রন্থে অনেক কথা আছে। যেমন ফাতহুল বারীতে বুখারী শরীফের একদম সর্বশেষ হাদিসের ব্যাখ্যাতে তিনি বলেছেন, ইবনে বাত্তাল রাহমাতুল্লাহ কি বলেছেন কথাটা বলতেছেন, কোন প্রসঙ্গে আমি এসেছি শুনুন। বুখারী শরীফের শেষ হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুনাইছেন যে দুইটা কালিমা, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের একদম শেষ হাদিস, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুইটা কালিমা, দুইটা বাক্য, ছোট্ট ছোট্ট, ওই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
সুবহানাল্লাহিল আযীম, মোটামুটি এইভাবে আমরা বলে থাকি। সুবহানাল্লাহি বিহামদিহি কালিমা, সুবহানাল্লাহিল আযীম, ছোট ছোট কালিমা। তো এই দুইটা কালিমার ব্যাপারে আল্লাহ রাসূল বলেন তিনটা তার গুণ বলছেন। এই দুইটা কালিমা এক নম্বর বলতেছেন সাহাবায়ে কেরামকে আকর্ষণ লাগাইতেছেন। হঠাৎ করে বলছেন কালিমা নাম, শোনো দুইটা কালিমা, দুইটা রোগ, ছোট্ট ছোট্ট দুইটা বাক্য। কিরকম? তো সবাই মনোযোগ দিচ্ছে দুইটা কালিমা রাসূল কি বলতে চাইতেছেন, খুব মনোযোগ। এবার তিনটা গুণ বলছেন। এই দুইটা কালিমা কেমন? এক নম্বর হলো হাবিবাল্লাহির রহমান, অসীম দয়ালু রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে রহমান যাকে বলে তার কাছে অত্যন্ত প্রিয়। রহমান অসীম দয়ালু, সেই দয়ালু যেহেতু অসীম, এই তার দয়ারই বহিঃপ্রকাশ হলো যে ছোট্ট ছোট্ট দুইটা কালিমা অত্যন্ত পছন্দ করেন, আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর কাছে প্রিয় যে পড়বে সে প্রিয় হয়ে যাবে, এটার অর্থ হাবিবাল্লাহির রহমান। এরপর কি দুই নম্বর গুণ বলতেছে? দ্বিতীয় গুণ হলো খফীফাতান আলাল লিসান, জবানে বড় পাতলা, বড় হালকা, ভারী নয়, উচ্চারণ খুব সহজ এবং ছোট্ট কালিমা। লম্বা দেওয়া হলে পড়তে একটু তো কষ্ট আছে, কিন্তু এই দুইটা কালিমা অত্যন্ত ছোট, কইতে খুব সহজে মুখ দেখছে। আল্লাহর কাছে প্রিয় এই কথা বলার পর সন্দেহ লাগতে পারে বা কারো মনে আসতে পারে না জানি দোয়াটা কত বিরাট হবে। আল্লাহ রাসূল বলেন না, একদম ছোট। আচ্ছা, খফীফাতান আলাল লিসান, জবানে বড় হালকা, কইতে খুব সহজ। তিন নম্বর গুণ বলতেছেন, এখনো কালিমাগুলো বলেন না আল্লাহ রাসূল। আরেকটা গুণ শুনুন, সাকিলাতান ফিল মিজান, পাল্লাতে অনেক ভারী, মহা ভারী। পাল্লা কোনটা? আখিরাতে মিজান। মিজান মহব্বত, পরকালে পাল্লা আসতেছে। পাল্লা এই দুনিয়াতে যেরকম আছে ডিজিটাল পাল্লা, পরকালে থাকবে হলো সে আদিকালের যে পাল্লা, সেটা ছোটবেলার থেকে গাঁও গ্রামে এখনো ব্যবহার হয়। আর শহরে তো এসে গেছে এখন ডিজিটাল পাল্লা, অর্থাৎ মেশিন যন্ত্র, ওটার উপরে রাখলে সব স্কেলে উঠতেছে কত ওজন হলো। গ্রাম দেশে দুইটা থালি, একটার মধ্যে পাটখানা রাখে, একটার মধ্যে বস্তু রাখে, যেটা মানতেছে। সাধারণত গ্রামের সব হাট বাজারে এখনো এই প্রচলন আছে। ওই পাল্লার কথা, ওই দাঁড়ি পাল্লা হবে হাদিসে আসছে। এবং নাবু কি কথা বলছে যে এমন মিজান, এমন পাল্লা যার দুইটা থালি হবে, স্পষ্ট হাদিস। এই জন্য ডিজিটাল পাল্লা না। আল্লাহ বানালে ডিজিটাল বানালে পারে না কেন? মানুষজন এটা আবিষ্কার করছে। কে দিছে এটা? আল্লাহ তাআলা দিছে এই জ্ঞান বুদ্ধি, ডিজিটাল পাল্লা, যেটা খালি নম্বর উঠবে। কেজি কে কেজি, টন কে টন, এই নম্বর দিয়ে মাপবে এবং মাপের মধ্যে কোনো ভেজাল নেই। কেউ দুষ্টামি করলে সেটা তো তার মেশিনের মধ্যে দুষ্টামি করে, কিন্তু আসলে তো মানুষকে সঠিক মাপ করার মতো জ্ঞান বুদ্ধি যন্ত্র বানাইলে আল্লাহ ক্ষমতা দিচ্ছে। তো যেই আল্লাহ এটা করছে, আমরা সেরকম ডিজিটাল পাল্লা আসলে বাজারে দিতে পারতাম, কিন্তু এটা হবে না। হবে কি? মিজানুন লাহু কিফাতান, এমন পাল্লা যার দুইটা থালি হবে। এক থালিতে পাটখানা, আরেক থালিতে পাটখানা বলতে আল্লাহ জানে সেটা কি হবে। যে মানে বলি মানুষের যে পথ আমল আছে, এটা হলো পাটখানা, আর নেকি এটা দিবে আরেক পাল্লা, দুইটা। তো এক থালিতে নেকি, আরেক থালিতে বলি। এখন কোনটা ভারী আর কোনটা পাতলা, এটা এই পাল্লাতে ওজন হয়ে যাবে। যদি নেকির পাল্লা ভারী, রাস্তায় জান্নাত। আর এটা আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জাহান্নামী, এটা জানেন না। কিন্তু আল্লাহ তাআলা হাসরবাসীকে বোঝাইবার জন্য, প্রত্যেক ব্যক্তিকে বোঝাইবার জন্য যে ও জান্নাতি লোক, তুমি যে জান্নাত পাইবা পাওয়ার উপযুক্ত, দেখো তোমার আমল দিয়ে তুমি ইত্মিনানের সাথে জান্নাতে যাও। যে দেখো তোমারটা তোমার বোঝাই দিচ্ছে, এটা হলো বন্দাদেরকে বোঝাই দাও, আল্লাহ তো জানেন। আর যে বলবে জাহান্নামী, তাকেও বোঝাই দেবেন যে তুমি যে জাহান্নামে যাইতেছো, এই যাওয়ার জন্য অপরাধী তুমি নিজে। এই দেখো তোমার নেকি আর বদি, একদিকে নেকি আর একদিকে বদি, ওজন করে দেখো বদি বেশি, তো কাজে তোমার জাহান্নামে যাওয়া। কাজে এটার জন্য দায়িত্ব নেই। এটা বোঝাইবার জন্য আল্লাহ তাআলা এই দুই থালি রাখছেন, পাল্লা রাখছেন, মাপ দিয়ে এইভাবে ছেড়ে দিলেন। এখন কারো যদি নেকি আর বদি সমান হয়, নেকি বেশি
فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যার পাল্লা ভারী নেকি বেশি বাস তাইলে তো সে জান্নাতি وأما من خفت موازينه আর যার পাল্লা হবে হালকা নেকির পাল্লা নাই একবারে অল্প বলির পাল্লা বেশি এটাই ভারী তাইলে وأما من خفت موازينه فأمه هاوية তাইলে তার ঠিকানা হলো সে হাওয়া দোজখ সে দোজখ হবে তার ঠিকানা এবার প্রশ্ন যদি সমান সমান সেটা আমরা বলে দিচ্ছি পরের সূরা আরাফ একটা সূরা নাম আছে আরাফ এই আরাফ হলো এমন এক স্তর এমন এক স্থান যেটা জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি এর মধ্যে থাকবে রওসাতে মুমিন ঈমানদার কিন্তু গুনাহগার আর নেকি আর বলি তার সমান হয়ে গেছে পাল্লার মধ্যে মাপতে একদম সমান একটু বেশি হয় তখনই আল্লাহ তাআলা বলবেন দেখো একটা নেকি যদি তুমি বাড়াই দিতে পারো তাহলে তোমার নেকির পাল্লাটা একটু ঝুঁকে গেল এবং তোমার রেজাল্টও তুমি জানো যাও দেখে নিয়ে আসো তখনই আসরের ময়দানে নিজের মা বাবা আত্মীয়স্বজন ছেলেমেয়ে সবার কাছে ঘুরবে যে একটা নেকি যদি হয় আমার তাহলে আমার পাল্লাটা ঝুঁকে যাবে এবং জান্নাতে যেতে পারবো তো আমাকে একটা নেকি দেন না কতদিন খোঁজা খুঁজবে কিন্তু কোনো কাজ হবে না কেউ দিবে এগুলো আবার লম্বা কথা যা তাইলে এখানে সমান সমান যখন সে অপার হয়ে ফেরত আসবে সমান সমান এইবার দিকে কোথাও চলে না এমন এক স্থানে যেটার মধ্যে জান্নাতের পরিবেশও লাগাইবেন আবার জাহান্নামের পরিবেশও লাগাইবেন একবার এটা একবার সে কতক্ষণ জাহান্নামের আযাবে আর কতক্ষণ জান্নাতের পরিবেশ এই দুটোর মধ্যে থাকবে এরপর যখন তার যে পরিমাণ গুনাহ সেই পরিমাণ গুনাহের শাস্তি হয়ে গেল তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিলেন আরো বিস্তারিত কথা আমি কথা দিকে এখন আজকে যাই করতেছি না আমার উদ্দেশ্য হলো সেই সামনের কথাগুলো তো এখন তো ডিজিটাল পাল্লা হবে না পাল্লা হবে সেই ঢালি অর্থ এবং এইভাবে মাপ দেওয়া হবে তো যাদেরটা সমান হবে তাদেরকে আরাফ নামক স্তরে রাখা এগুলো শিখা চাই এই সমস্ত শব্দ কোরআন হাদিসের ভাষা আরাফ সূরাতুল আরাফ নামে আল্লাহ তাআলা বিরাট এক সূরা নাযিল করেছেন ওইখানে আছে ওয়াল আরাফ রিজাল যে আরাফ জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি স্তরে অনেক মানুষ থাকবে কারা থাকবে যাদের হাসানা আর সাইয়্যিআ নেকি আর বলি দুইটা হবে সমান সমান এরা এখানে থাকবে এক জমানা দীর্ঘ জমানা এক জমানা পার হওয়ার পর বহু সময় পার হওয়ার পর এরপর আল্লাহ তাআলা নাজাত দিবেন পরে জান্নাতে যাবে যেহেতু ঈমানদার আচ্ছা তো এবার আল্লাহ রাসূল বলেন যে সাকিলাতানে ফিল মিজান দুইটা ওই কালিমা এটা পরকালে হাসরের ময়দানে পাল্লার মধ্যে হবে অনেক ভারী মানুষ মনে করতে পারে মুখের উচ্চারণ যদি হবে সহজ ছোট ছোট কালিমা তাইলে হয়তো বা পরকালে তার সবটাও ছোট ছোট হবে অল্প হবে হালকা ফুলকা হবে বলতে যেরকম হালকা তো সবটাও এরকম হালকা আল্লাহ রাসূল বলতেছেন না বলতে যদিও সহজ সব কিন্তু অনেক বেশি এবং পরকালে পাল্লাকে একদম ঝুঁকায় দিবে ভারী করে দিবে সেই দুইটা কালিমা কি এইবার বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ি আমরা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কি অর্থ আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করতেছি সমস্ত আয়াত থেকে সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহ তাআলা পবিত্র এই কথার ঘোষণা আমি দিতেছি এই সুবহানাল্লাহ আর বিহামদিহি অর্থ যত যোগ্যতা আছে পূর্ণতা আছে যত কামাল আছে যত ভালো সিফাত আছে যত গুণ আছে এই সমস্ত ভালো গুণের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা আমি দিতেছি এই হলো বিহামদিহি তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সমস্ত দোষ ত্রুটি থেকে আল্লাহর পবিত্রতা আমি বয়ান করতেছি এবং আল্লাহ তাআলার সমস্ত ভালো গুণে গুণান্বিত এই ঘোষণা আমি দিতেছি বাস এই হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল
হবে কইছে এমন সব রে একেবারে সে পরকালে পাল্লাকে ঝুঁকায় দিবে, কোন ভারী হবে সাবিলাতান ফি। এবং বাপ্পান রহমাতুল্লাহ আলাইহি যে কথাটা বলছেন এটা নিয়ে তখন কষ্ট হলো। এই হাদিসটা আমার বলার উদ্দেশ্য না, তবু হাদিস হয়ে গেছে, আপনাদের জানা হয়ে গেছে। এই তাসবিহ আমরা সকাল সন্ধ্যা তাসবিহ পড়ব। আচ্ছা, তবে শোনেন, এই তাসবিহগুলো পাঠ করলে এই যে এত ফজিলত হবে, পরকালে পাল্লা ভারী হয়ে যাবে। আরেকজনের হক নষ্ট করবে, জুলুম করবে, আল্লাহর হক ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, ফরজ রোজা ভেঙে ফেলছে, তামাম সব ফাসাদ করে, ব্যবসা বাণিজ্য তামাম সব অবৈধ, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে ইনকাম করতেছে এবং খরচ করে অবৈধ জায়গায়, ইনকামও অবৈধভাবে, খরচও অবৈধভাবে, এবং এর কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়, এর মনে জানা ওর মনে জানা দিতেছে, আত্মীয় স্বজনের মধ্যে আচার ব্যবহার ভালো না, এরকম লোক তৈরি করলে লাভ হবে। এইবার বুঝে এবং বাপ্পান রহমাতুল্লাহ আলাইহি বলেন এই ফজিলতগুলো একমাত্র ওই সমস্ত লোকদের জন্য যারা হকুল্লাহ এবং হকুল ইবাদ ঠিক মতো আদায় করে। যদি এইসব জায়গায় ত্রুটি থেকে থাকে তো এই তাসবিহ এটা হলো মুখের জমা খরচ। এটা হলো কিরকম, বা একজনে গুনাহ করতেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ চাই, গুনাহতে লিপ্ত থেকে বলতেছে আস্তাগফিরুল্লাহ, কি হবে? আরে তোমার এই ইস্তেগফার, তোমার এই তওবার জন্য আলাদা আরেকবার ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি এই যে তওবা করলাম, এই তওবাটা তো হয় না, এটা তো শয়তানের খেলনা হয়েছে, তোমার সাথে মজাক করা হয়েছে, আল্লাহ আমি এটার জন্য ক্ষমা চাই। জন্য বুজুর্গদের কথা শোনাবার টাইম নেই, কত কথাতে আছে যে আমাদের তওবা ইস্তেগফার, এই ইস্তেগফারের জন্য আবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জরুরি, কারণ আমাদের এই ইস্তেগফারটাও কি হয় না, ইস্তেগফার হয় না। আচ্ছা, আমি যে আয়াত পড়েছি এই আয়াতটা হযরত লুকমান আলাইহিস সালাম এর একটি বিশেষ নসিহত, যেটা উনি ওনার সন্তানকে করেছেন। আল্লাহ তাআলা এই কথা বলে শুনেছেন কেন, বুঝতে গেছেন। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কি নসিহত করেছেন, এটা আল্লাহ আমাদেরকে বলার উদ্দেশ্য যে আমরা যারা সারা দুনিয়া ব্যাপী দুনিয়ার মুসলমান মানুষ, এরা যদি আমল করে, এটাই উদ্দেশ্য। তাই নসিহতটা কি, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান বাবু, বুনাইয়া আদর করে বলছে, হে আমার ছেলে শোনো, ইন্নাহা, এই ইন্নাহা অর্থ তাফসীর ইবনে কাসীর আমার সামনে এখানে বলা আছে যে ইন্নাল মাসলিমাতা আওয়াল খাতিয়া, তুমি যে কোনো জুলুম করো, হক করে ইবাদত নষ্ট করো, অথবা আল খাতিয়া গুনাহ করো, আল্লাহর হক নষ্ট করো। দেখেন দুইটাই, জুলুম বান্দার হক নষ্ট করে, খাতিয়া গুনাহ, গুনাহ আল্লাহর হক নষ্ট করে। যে কোনো মধ্যে ত্রুটি করে থাকো, মনে রাখবা সেই গুনাহটা, সেই ত্রুটিটা ইন তাকুন মিসকালা হাববাতিন মিন খারদাল, খারদাল হয় সরিষার দানা, সরিষা, তো সরিষার হাব্বা, হাব্বা মানে একটা দানা, সরিষার দানা, একটা দানার পরিমাণ যদি জুলুম হয়, একটা দানা পরিমাণ যদি অন্যায় ত্রুটি হয়, কি হবে? আচ্ছা, সরিষার দানা কত? একদম ছোট, একদম ছোট। সেই ছোট্ট একটা দানা পরিমাণ তোমার যদি এই জুলুম তোমার থেকে থাকে, আর জুলুমটা কোথায় করছো তুমি? এমন জায়গায় করছো কেউ দেখে। কোথায় করছো? আল্লাহ তাআলা বলেন হয় আসমানে করছো, আসমানে কেউ দেখলো না, অথবা জমিনের মধ্যে করছো, কেউ দেখলো না রাতের অন্ধকারে, অথবা জমিনে করছো কিন্তু এমন একটা পাথরের ভিতরে ঢুকে, যে পাথরটার কোনো ছিদ্র নেই, কোনো গেট নেই, তুমি ঢোকার পরে একদম পুরা বন্ধ। সখরা, সখরা মানে সখরাতুল সম্মান, মানে কোনো ফাঁক ফোকর ব্যতীত, কোনো দরজা নাই, গেট নাই, কোনো ফাঁক ফোকর নাই, এরকম একটা পাথরের ভিতরে ঢুকে তুমি গুনাহটা করছো। এরকম যদি গুনাহ হয় বা জুলুম করছো, আর কেউ জানে না, এরকম জুলুম করছো, গুনাহ করছো, তওবা করো না, সেটা কিন্তু লগে আছে, তওবা করো না, তাইলে কি হবে? তো ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, সেই গুনাহটা করেছো হয়তো কোনো পাথরের ভিতরে, যেটা কোনো ছিদ্রবিহীন, অথবা আসমানে অথবা জমিনে, মনে রাখবা ইয়াতি বিআল্লাহ, সেই অন্যায় ত্রুটি আল্লাহ তোমার সামনে হাজির করে দিবে এবং আইয়ুহাসিবুল খালক আলাইহি, আল্লাহ তাআলা ওটা হিসাব নেবে তুমি জুলুম কেন করছো। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা বহু সূক্ষ্মদর্শী, ছোট ছোট সূক্ষ্ম জিনিস সব এগুলো তালাশ করে পান,
মানুষ বড় একটা চোখে কম দেখে, সুইয়ের ছিদ্র মধ্যে সুতা ভরা এটা তার পক্ষে সম্ভব। হ্যাঁ, মুরব্বীরা, দাদি, নানি এরা কি করে? শিলের দরকার টাকা চলে, সুতা কাটার দরকার তো নাতি করে টাকা একটু সুতা রাখে, কারণ সুইয়ের ছিদ্র দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন লাতীফ, বড় সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস, অনুবীক্ষণ যন্ত্র লাগে না, করোনা ভাইরাস, হ্যাঁ, কত যন্ত্র দিয়ে তো আসলে পায় না, কত কষ্ট, কত হাজার হাজার টাকা দিয়ে জমা দিয়ে পরে যায় যন্ত্রপাতি দিয়ে কোনো রকম এটা ধরে যে তার ভিতরে এই জীবাণু আছে বা নাই। এত সূক্ষ্ম, কিন্তু আল্লাহ তাআলা আরো সূক্ষ্ম জিনিসও তিনি দেখতে পান। আল্লাহু আকবার। তিনি খবীর, তিনি বহু বড় খবরওয়ালা বা খবর ওয়াকিফা, তার কাছে কোনো কিছু গোপন নাই। এইখানে তফসিরে লিখতেছে যে একটা পিপিলিকা একদম কালো, আবার একটা পাথর, সেই পাথরটা একদম কালো, আর যদি হয় রাতটা অমাবস্যা রাত, কি অবস্থা বলে, অমাবস্যা রাত একবারে ঘন কালো রাত, কোনো আলো নাই, চাঁদের আলো দূরের কথা, ওই যে কি বলে নক্ষত্রের যে থাকলে একটু আলো বোঝা যায় আস্তে আস্তে, এটাও হাত মাইলে হাত দেখা যায় না, এত অন্ধকার। আর পাথর হলো কালো রঙের, আর একটা পিঁপড়া যেটা হলো কালো রঙের, তিন জিনিস হলো। তো এই পিঁপড়াটা এই কালো পাথরটার উপরে এই রাতের অন্ধকারে যদি হাঁটতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ দ্বারা সেটাকে দেখতে পান। এবং সেই পিপিলিকার যে ছোট ছোট পাও, এই পাগুলো চালাইবার যে আওয়াজ, সেই আওয়াজ রাব্বুল আলামিন শুনে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কেমন সামিউ এবং কেমন বাসীর। এই জন্য আমরা যে যেখানে জুলুম করি, অন্যায় করি, মনে রাখবেন আপনি ভেবেন না কেউ দেখে। আপনি আজকে জুলুম করবেন, 10 বছর পরে সেটা প্রকাশ হয়ে যাবে। আজকে আপনি অন্যায় করবেন, 20 বছর পরে সেটা প্রকাশ হবে। একদিন না একদিন প্রকাশ হবে। দুনিয়া যদি সেরে যেতে পারে না, হাসরের ময়দানে সারার কোনো কায়দা নেই। আর সবচেয়ে বড় মারাত্মক হক করে বাস, আল্লাহটা তো আল্লাহ মাফ করতে পারে, কিন্তু হক করে বাস এটা বন্দার হক, বন্দার উপরে ছেড়ে দিচ্ছে আল্লাহ, সে মাফ না করলে আমি করবো। ও বন্দা, তুমি মাফ চাই হের কাছে চাও, আগে হের লোকের মামলা ঠিক করে নিয়ে আসো, এরপর হয়তো আমার কাছে ক্ষমা চাও। এখন আমি যদি খালি মুনাজাত দিয়ে কাঁদি, অথচ বন্দার হক আমার নষ্ট হয়েছে, সেগুলো পরিশোধ করি নেই, আদায় করি নেই, হকের ব্যাপারে খেয়াল করি নেই, তাহলে কিন্তু এই কান্না আমার কাজে আসবে না, এই তসবিহ পড়া আমার কাজে আসবে না, এই সুবহানাল্লাহ আমি এত ফজিলত করব, আরো যত দোয়া কালাম আছে এগুলো কাজ দেবে না, কারণ আমি সালেহ হইতে পারি না। একটা হাদিস শুনুন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না আহাদাকুম ইয়া'মালু ফি সাফরাতিন সাম্মা, এই আয়াতটা ব্যাখ্যাতে বলেন যে তোমাদের কেউ যদি ছিদ্রবিহীন পাথরের ভিতরে ডুবে কোনো আমল করে, ভালো মন্দ, লাইসা লাহা বা'দুন ওয়ালা কাউবা, স্পষ্ট করে আরো বোঝাইতেছে পাথরটা এমন যে তার কোনো গেট নাই, ওয়ালা কাউবা, এবং তার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, লাখারাজা আমালুহু লিন-নাস কাইলাম মা কান, কইলে তার আমল ভালো করে মন্দ করো, যেটাই করো, এটা যতটুকুই করুক না কেন আল্লাহ তাআলা মানুষের সামনে সেটা প্রকাশ করে দিবে। কি এক আজীব! কত সাহাবায়ে কেরাম গোপনে রাতের অন্ধকারে তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহর দরবারে কাঁদছেন, এগুলো কিতাবে রেকর্ড আছে, কেন না শুধু কিতাবে রেকর্ড। উনি তো রাতের অন্ধকারে একদম নিজের ঘরের দরজা বন্ধ, পেটলো সেজদা দিয়ে সেই মুসাল্লাতে কাঁদছেন, কিন্তু সেই কথা আমরা এখন কিতাবে বলি। কিভাবে বলছে? আল্লাহর নিজাম একটা, তার নেক আমল এটা আল্লাহ প্রকাশ করে দিবে। ঠিক বল আমল যত অন্ধকারে করুক না কেন, যত একাকী নির্জনে করুক না কেন, যত গোপন রাখুক না কেন, কতক্ষণ গোপন রাখবা আল্লাহ, এটা আল্লাহ তাআলা প্রকাশ করে দিবে। আরেকটা বলে শেষ করতে ছোট্ট, হিলিয়াতুল আউলিয়া 8 নম্বর খন্ড 275 নম্বর পৃষ্ঠা একটা হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন, মান কানা লাহু সারিয়াতুন সালিহাতুন আও সাইয়্যাতুন আলবাসাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহা রিদাআন ইউরাফু বিহি। বড় আজীব কথা। আল্লাহ রাসূল বলেন, যার দিলটা ভালো থাকে, তার দিলের অবস্থা ভালো, তার দিলের অবস্থা আল্লাহ তাআলা তার
উপরে একটা লেবাস দিবেন এই নেককার হওয়া। লেবাস মানে জামা কাপড়, অর্থ হলো তাকে মানুষ চিনবে এই নেককার হিসাবে। তো তার দিকটা যদি ভালো থেকে থাকে, এটা গোপন থাকবে না, এটা প্রকাশ হয়ে যাবে, তার সমাজে তা প্রকাশ হয়ে যাবে। ইউরোপী বলতেছে যে তার ভিতরের দিকটা ভালো, এই জন্য এটা আপনার সমাজে প্রকাশ করে দিবেন এবং ভালো হিসাবে সে পরিচিত হয়ে যাবে। আবার যদি দিলের ভিতরে গান্ধিগি থাকে, অসুবিধা থাকে, সেটাও আল্লাহ তাআলা প্রকাশ করে দিবেন। এই প্রকাশ করার আবার দুই অর্থ আছে। একটা হলো কিছু মানুষ, খারাপ মানুষের এমন ওখানে বক্তৃতা দেখো খুব ভালো, এই অ্যাডভার্টাইজিং কাজ হবে, মানে মানুষের দিল বলে কিনা, ইমানদার নেককারের দিল বলে কিনা সে ভালো, এটাই হলো মাপকাঠি। খালি বক্তব্য কতগুলো মানায় রাখলে সে খুব ভালো, খুব ভালো, খুব ভালো, এই ভালোর কথা না, যে একেবারে স্বতঃস্ফূর্ত দিক থেকে যদি মানুষ শাহাদত দেয়, সাক্ষ্য দেয় এই লোকটা ভালো, আসলে ভালো, তাই আর অন্যথায় উল্টা। তো এরকম একটা লেবাস আল্লাহ পরায় দিবেন, যেটা দিয়ে সে সমাজে পরিচিত হয়ে যাবে। সব কথার একটাই কথা যে আমরা এই নেক আমল যা কিছু আছে, ওজিফা ইত্যাদি, এগুলোর যথাযথ ফলাফল পাইতে হলে আমাদের আগে কি হতে হবে? সালেহ হতে হবে। করোনা ভাইরাসে মারা গেলে শহীদের মৃত্যু, কথা ঠিক আছে, এই শাহাদাত পাইতে হলে সালেহ হতে হবে। যদি সালেহ না হয়, আল্লাহর বান্দারা অপরাধে চুরি করে থাকে, তাইলে এই মৃত্যুটা শাহাদাতের মৃত্যু, এটা হলো রাসূলের ঘোষণা। তবে তার বদামত থাকলে হয়তো এই কিসমত নাও হয়ে পারে। আবার এটাও আশা করা যায় হয়তো এই একটা আমলের উসিলায়, মানে এইভাবে মারা যাওয়ার উসিলায় তার হয়তো ওই গুনাহটা আল্লাহ মাফ করে দিবেন। ওই হকুল্লাহ মাফ করবো, হকুল ইবাদতকে মাফ করবো, সেটাও সিস্টেম হয়ে আল্লাহ তাআলা নিজের খাজানাতে দিতেও পারেন এবং তাকে ক্ষমা করে দিতে পারেন, সেটা হইতে পারে, কিন্তু সেটা নিয়ম না, সেটা নিজাম না, নীতি না। আশা করি আপনারা বিষয়টা বুঝছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝানো